লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় উত্তর বাংলা কলেজের প্রবেশদ্বারেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন স্থাপনা। স্থানীয়দের ভাষ্যমতে এই স্থাপনাটি কাকিনার রাজা মহিমারঞ্জন রায়ের হাওয়াখানা। হাওয়াখানা বলতে মূলত রাজা বা শাসকদের আমোদ প্রমোদ তথা ফুর্তি করার স্থানকে বোঝায়। আমরা এখন দাঁড়িয়েছি উত্তর বাংলা কলেজ, একটা বিখ্যাত কলেজ উত্তরবঙ্গের দিকে, আর পাশেই দাঁড়িয়ে আছে 200 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং রাজার হাওয়াখানা নামে পরিচিত। এখানে এই হাওয়াখানার ইতিহাস সুদীর্ঘ, প্রাচীনকাল থেকে কাকিনার জমিদার ছিল মহিমারঞ্জন, উনি এই হাওয়াখানা এবং এখানে রাজবাড়ি ছিল, রাজবাড়ি নামেও পরিচিত। এখানে এই ইতিহাসের সাক্ষী হয়ে 200 বছর ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। তো রাজা মহিমারঞ্জন এবং কাকিনার রাজা, কুশবান্দার, রংপুরের রাজা, এরা সবাই মিলে রংপুর কারমাইকেলের তারা জমি দান করছেন। যেহেতু আমি ইতিহাস বিভাগের শিক্ষার্থী, তাই ঝুঁকি নিয়েই এই ভগ্নপ্রায় স্থাপনায় ঢুকে পড়লাম ইতিহাস অনুসন্ধানের অভিপ্রায়ে। সিঁড়ি বেয়ে যখন উপরে উঠছিলাম তখন দেহ মনে অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। একে ঐতিহাসিক অনুভূতি বললেও ভুল হবে না। সিঁড়ি ভেঙে যে গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো রীতিমতো ভীতির সঞ্চার করছিল। কৌশলে পা বাড়িয়ে সম্পূর্ণ হাওয়াখানাটি ঘুরে দেখলাম। শতাব্দী প্রাচীন ইতিহাসকে যেন ছুঁয়ে দেখছি আমি, যেন বিচরণ করছি সেই সময়টাতেই। বর্তমানে হাওয়াখানাটির শুধুমাত্র সিঁড়ির অংশটিই টিকে আছে। ভাবতে পারেন এই হাওয়াখানাতেই রাজা মহিমারঞ্জন আমোদ প্রমোদে এবং ফুর্তিতে ব্যস্ত থাকতেন 2 শতাব্দী আগে। আপনাদের অবগতির জন্য বলছি, মহিমারঞ্জন রায়চৌধুরী কাকিনার 6ষ্ঠতম জমিদার ছিলেন। তিনি একজন প্রজাবৎসল ও সাহিত্যানুরাগী জমিদার হিসাবে পরিচিত। 1871 সালে কাকিনার শাসনভার তার উপর ন্যস্ত হয়। 1887 সালে তাকে ব্রিটিশ সরকার রাজা উপাধিতে ভূষিত করেন। তিনি একজন প্রজাবৎসল রাজা হওয়ায় তার সময়কালে কাকিনা কৃষি, শিল্প, শিক্ষা দীক্ষা সর্বদিকেই উন্নতি করেছিল। তার রাজত্বকাল পানীয় জল সরবরাহ প্রকল্প, মিউজিয়াম ও লাইব্রেরি স্থাপনার মতো ইতিবাচক কর্মযজ্ঞের জন্য সুপরিচিত ছিল। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ই তার জমিদারিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করেছে। 1860 সালে রাজা শম্ভুচরণ রায়চৌধুরী দ্বারা শুরু করা সাপ্তাহিক পত্রিকা রঙ্গপুর প্রকাশ নিয়মিত প্রকাশিত হয়েছে রাজা মহিমারঞ্জনের পৃষ্ঠপোষকতায়। বিজ্ঞানের এই যুগে এসেও আজ থেকে প্রায় 200 বছর আগের চুন সুরকি দিয়ে নির্মিত ভবনটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভাবতেই যেন অবাক লাগে।